আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করেছি পুডিং। কিভাবে সেই পুডিং তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি দুধ। টেস্ট ভালো আসার জন্য এর সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন দুধে কোনো রকম পানি না মেশানোর জন্য। দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে আসার পর এর সাথে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দুধটাকে নামিয়ে নিচ্ছি। এবার চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি ক্যারামেল তৈরি করার জন্য। এইখানে আমি ছোট চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। ক্যারামেলটা তৈরি হতে একটু সময় লাগতে পারে। ক্যারামেল তৈরি করার সময় অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে সুন্দর একটি কালার চলে আসবে। পারফেক্ট খয়েরি রঙের কালারটা চলে আসার 2-1 মিনিট আগে চুলা অফ করে দিতে হবে। সে পর্যায়ে কড়াইয়ের তাপে বাকি কালারটা চলে আসবে। আর যদি চুলা অন রেখে পারফেক্ট কালার নিয়ে আসতে চান তাহলে বাটিতে ক্যারামেলটা সেট করতে করতে ক্যারামেলটা পুড়ে যাবে। আমি চুলো থেকে নামিয়ে ক্যারামেলটা সেট করে নিয়েছি বাটিতে। এরপর আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এরপর ডিমের সাথে জাল করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। অবশ্যই দুধটা ঠান্ডা করে ঢেলে নিতে হবে, নয়তোবা ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে। এরপর ডিম আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলোতে ভাপ দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। চুলায় আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি সিদ্ধ হতে দিয়েছি। এরপর একটি কাপড় ভাঁজ করে আমি পানিতে দিয়ে নিচ্ছি, যেন বাটিটা বসানোর পর নাড়াচাড়া না করে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। ততক্ষণে পুডিংটা প্রায় হয়ে এসেছে। আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। কাঠিতে লেগে আসছে না, তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে। পুডিংয়ের উপরে যে পানিটা দেখা যাচ্ছে সেটা ঢাকনা থেকে পড়া। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ঢেলে নিতে হবে। আমি 20 মিনিটের মতো অপেক্ষা করে ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংয়ের সাইড দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। সাবধানে ঢেলে নিতে হবে যেন পুডিংটা ভেঙে না যায়। এই তো আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে পুডিং তৈরি করে ফেললাম। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদেরটা কেমন হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।